আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ ইরান ইসরায়েল যুদ্ধ, এটাকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন জেগেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হবে কিনা বা কত দূরে। আমি একটা বিষয়ে তুলনা দিয়ে শুরু করতে চাই। ইরান এত বড় বড় কথা বলে, তাদের এত সক্ষমতা, এত কিছু, এত ছিঁড়ে ফেলবে, কিন্তু বাস্তবে বাস্তবে ইরান তার নিজের আবাসিক এলাকায়, নিজের ভূখণ্ডে পর্যন্ত মারা যাচ্ছে, একের পর এক টার্গেটের সম্মুখীন হচ্ছে। এবং কারা মারা যাচ্ছে? সেনাপতি মারা যাচ্ছে, উজির নাজির মারা যাচ্ছে। ইসরায়েল 2-3 দিন আগে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে তারা ইসে হামলা করবে। সেটাকে রুখতে, সেই হামলার এনকাউন্টারে সেটাকে প্রতিহত করতে ইরান দৃশ্যমান কোনো বিষয় গ্রহণ করেছে বলে আমার মনে হয় না। আমরা দেখলাম যে ইসরায়েল যখনই বলে যে হামলা করবে, ঠিক 2-3 দিনের মধ্যে তার নিশানা ঠিক রাখে নিখুঁতভাবে। ইভেন যেই পরমাণু অস্ত্র কারাগার, পরমাণু অস্ত্রের ভাণ্ডার, সেখানে পর্যন্ত হামলা চালাতে সক্ষম ইসরায়েল। হামলা চালিয়েও সফল হয়েছে ইতিমধ্যে। তাহলে ইরানের এই যে এত পাকনা পাকনা কথা যে আমরা অমুক করে দেব, ওরকম ছিঁড়ে দেব, এটা হবে, কই? আমার কাছে তো পাকিস্তানকে ভালো মনে হয়। আরে ভাই, পাকিস্তান এমন একটি দেশ যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে, কনফিডেন্স। কারণ পাকিস্তান মনে করে যে ইসলাম, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে অসংখ্য যুদ্ধ লিডিং দিয়েছেন। ইসলাম কখনো পরোয়া করেনি, কখনো চিন্তা করেনি মাঠে যুদ্ধে নামার আগে যে আমার সৈন্য কম, আমার অস্ত্র কম, আমার ঘোড়া কম। ইসলাম একটাই চিন্তা করছে যে আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য, আমরা যুদ্ধ করি শান্তির জন্য। আর এই মনোবল নিয়ে যারা যুদ্ধে নামে তাদেরকে আল্লাহ হতাশ করেন না, তারা বিজয়ী হয়। পৃথিবীতে মুসলমানরা যত যুদ্ধে জয়ী হয়েছে, ম্যাক্সিমাম যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল, অস্ত্রের সংখ্যা কম ছিল। প্রক্ষান্তরে বিরোধী অমুসলিম, তাদের সৈন্য অনেক লক্ষ লক্ষ ছিল, তাদের অঢেল পরিমাণ সম্পদ এবং অজস্র অস্ত্র ছিল, কিন্তু তাতে কিন্তু পারেনি। হ্যাঁ, আরেকটা বিষয়, যখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল এবং তুলনামূলক বিরোধী শক্তিদের সংখ্যা কম ছিল, সেই যুদ্ধে কিন্তু আবার মুসলমান হেরেছে। সুতরাং এখানে একটা লেসন নিতে হবে। এই ইরান যে স্টাইলে আগেছে, আমার মনে হয় যে ইরান খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ইরানের কোনো ব্যক্তিত্ব, ইজ্জত, সম্মান, কিংবা তারা আসলে ইসলামকে ফলো করে কিনা সেটাও সন্দেহান। অনেক বিতর্ক তাদেরকে নিয়ে আসে। তো আমি পাকিস্তানকে এই জন্য স্যালুট দিই যে তারা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা মনে করে যে মরলে তো শহীদ, বাঁচলে গাজী, আর যুদ্ধের ফয়সালা তো দিবেন আল্লাহ। সুতরাং ইরানকে বলবো, নির্লজ্জের মতো পাকনা পাকনা বুলি না ছেড়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো।